বুধে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, আর তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুললেন শঙ্কর শিকদার। রবিবার সন্ধ্যায় হুটখোলা জিপগাড়িতে চেপে বর্ণাঢ্য নির্বাচনী প্রচার সারেন। বেহালা PM মিত্র লেন থেকে শুরু হয়ে তাঁর এই প্রচার বেহালা রায়বাহাদুর রোড অতিক্রম করে ম্যানটনের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শেষ হয়। প্রচার সেরে কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। তাঁর এই প্রচার ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। রাস্তার দুধারে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর প্রতি সমর্থন ও আশীর্বাদ ব্যক্ত করেন শঙ্কর শিকদার। সাধারণ মানুষই পরিবর্তন চাইছে, আর তাই আগামী দিনে বাংলায় বিজেপি সরকার তৈরি হবে। আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার। আমরা প্রতিদিন প্রচার করছি, আর প্রতিদিন মানুষের কনফিডেন্স এত বেড়ে যাচ্ছে যে তারা আজকে আমরা যখন এখান থেকে আসছিলাম, আপনারা যদি দেখতেন বা আপনারা যেটা দেখেছেন যে মানুষ কিভাবে এগিয়ে থেকে তারা জয় শ্রীরাম ধ্বনিতে পুরো চারিদিকে মুখরিত করে দিয়েছে, যেন তারা রাম রাজ্যে ইতিমধ্যে তারা রাম রাজ্যে বসবাস করছে। তারা এখনো যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়নি, 4 তারিখে হবে, সেটা তাদের মনে হচ্ছে না। এই প্রচারের লগ্নেই তাদের মনে হচ্ছে যে তারা বিজেপি শাসিত রাজ্যেই আছে, এবং সেটাই কিন্তু আগামী 4 তারিখে হবে। পরিবর্তন আর কিছুই না, এটা পরিবর্তনের পূর্বাভাস। এটা প্রথম ফেজে হয়েছে, দ্বিতীয় ফেজে আপনারা দেখতে পাবেন 90%-এর উপরে পোলিং হবে, এবং কাউন্টিংও এবার দিদিভাই যেভাবে চেয়েছিল নিজের নিজের এরিয়াতে করবে, সেইভাবে কাউন্টিংও হবে না। কাউন্টিংও যেভাবে এবার হবে, তাতে দিদিভাই অলরেডি কাঁদতে শুরু করে দিয়েছে। তাই দেখেছেন তো কালকে ভবানীপুরে তিনি মিটিং ছেড়ে বেরিয়ে চলে গেছেন, কারণ তিনি জানেন তিনি হেরে গেছেন, তার দল হেরে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় হচ্ছে। প্রচারে কোনো খামতি রাখতে নারাজ বেহালা পূর্বের বিজেপি প্রার্থী। এখন দেখার জাঁকজমকপূর্ণ এই প্রচারে সাধারণ মানুষ তাঁর ডাকে সাড়া দেয় কিনা। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।